জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে ইমাম হোসেন তাইম হত্যা, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণে সাক্ষ্য দিয়েছেন জুলাই আহত ইমরান হোসেন এবং শহীদ কামাল হাওলাদার। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের সময় ২০ জুলাই যাত্রাবাড়ীর রাজপথে পুলিশের গুলিতে থেমে যায় ইমাম হোসেন তাইমের জীবন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার মৃত্যুর ভিডিও। রবিবার এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সাথে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 29 মার্চ দিন ধার্য করা হয়। ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এদিন জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষ্য দিয়েছেন জুলাই আহত ইমরান হোসেন ও শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। যখনই উনি মিরপুর 10 নম্বরে এসে পৌঁছলেন, ঠিক তখন স্থানীয় আওয়ামী লীগের এবং পুলিশের ছোড়া একটি গুলি ওনার পায়ে লাগে এবং পরবর্তীতে ওনার পা কেটে ফেলতে হয়েছে। উনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। কোর্ট দেখেছে যে ওনার একটি পা নেই। আরেকজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, ওনার নাম মোহাম্মদ কামাল হাওলাদার। এদিকে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় শেখ হাসিনা সহ 6 পলাতক আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। সেই সাথে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।